নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রতিবেশী সাহেবের আগমন, পীর সাহেবের আগমন। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা আজকে শাহ সুফি হযরত খাজা দেওয়ান রেজাউল হক আল চিশতি নিজামী, পীর সাহেব গোখালী চিশতিয়া নিজামী রাশিদের দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وعلى الفرقان الحميد সবাই জবান খুলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। صدق الله مولانا العظيم وصدق رسوله ونبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وكلامه زكاة وانشاب الراشد سيستي رحمة الله عليه সেজে সজাই সাজ ওরিয়া সেই কাজ নইলে পাইবালাজ বিচার সময় সাজিয়া মানুষের সাজ কর যদি পশুর কাজ নিশ্চয়ই এর স্থান হইবে পশুর জায়গা। وقال النبي صلى الله عليه وسلم في صلاح حبيبه في صلاح حبيبه ومحبوبه ومعشوقه পাক পাঞ্জাতন ইয়াহলি বাইতিহি আমিরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم সবাই জবান سيدنا مولانا محمد ولا آله سيدنا وشفينا محمد اللهم صل ولا ولا آله سيدنا ওরে প্রেম করিলাম মুর্শিদের সনে অবাজান পার করি নিদানে ওই রূপখানা দেখাইও রোজ হাসর মিজানে আল্লাহুম্মা সবাই জবানটা করি রাসূলের সাথে সবাই জরুরত করে ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে দুনিয়া পরে থাকবে ও বাজারে আমরা কেহ থাকব না সবাই মোদের ভুলে যাবে মুর্শিদ আপনি বইলেন না আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا وشفيعنا ওরে কারে বলো আপন আপন অবাজানে সেই তোমায় পরাবে কাপড় আবার সেই তোমায় দিবে গো দাপন দুনিয়ায় কেউ আপন নয় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই সবাই জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা উচ্চ স্বরে সবাই কণ্ঠ করি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রফিক উদ্দিন অনুষা রহমাতুল্লাহ আলাইহে 10তম ওফাত বার্ষিকী। বাজান, আপনাদের কষ্ট হইতেছে? সবাই একটু কথা বলতে পারবেন? আমি কিন্তু অত বড় বক্তা না, তবে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যদি হয়, যদি আপনারা শোনার ইচ্ছা পোষণ করেন, তাহলে হয়তো কিছু বলার শক্তি আল্লাহ দিলে বলতে পারবো মনে হয়। আপনারা কিছু সহযোগিতা করবেন না? যদি সহযোগিতা করেন, আমি কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এত লক্ষ কোটি মানুষের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে যাচাই বাছাই করে এই মাহফিলের ময়দানে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া মায়া করে আমাকে কুকুর, বিড়াল, বৃক্ষ, গাছ, তরুলতা না বানিয়ে মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, সেজন্য আরেকবার বলি জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আমার কুকুর বানাইতে পারত না, ইচ্ছে বলে বৃক্ষ, গাছপাতা, তরুলতা বানাইতে পারত না। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কারণ কি? কারণ তো অবশ্যই আছে, তাই না? অবশ্যই কারণ আছে। আমাদের কারণ খুঁজতে হবে, কারণ যদি আমরা না খুঁজি, এই জিন্দেগি বিফল হয়ে যাবে। এই মানব জনমটা পাইলাম, কিন্তু এই জনম বিফল হয়ে গেলে তো বাজান আপনার এই আশরাফুল মাখলুকাত হয়ে কোনো লাভ। আজকে শীতের দিন, আপনার ঠান্ডা লাগতেছে, শীতের পোশাক আইতেছেন না বাবা? বাসায় যাবেন, ল্যাপ, কম্বল যা কিছু আছে ব্যবহার করবেন না? আপনার আঙ্গিনায় কুকুরটা শুয়ে আছে, কিন্তু তার তো কোনো ল্যাপ তোষক নাই, আছে নি? তার ঠান্ডা লাগে না? লাগেনি? আপনার যে গৃহপালিত যে পশু গরু, সেই গরুটা ঠান্ডা লাগে না বাবা? আপনার ঠান্ডা লাগলে আপনার এত সব দেন, কষ্ট যদি না পান সেই ব্যবস্থা করেন। আপনার ভিতরেও যান, তার ভিতরেও যান, আপনিও মাখলুক, সেও মাখলুক, পার্থক্যটা এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, সকল মাখলুকের সর্দার হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য। এই জমিনে আপনি হইলেন আশরাফুল মাখলুক। এখন যে ব্যারিস্টার, যে জজ, সে কি আশরাফুল মাখলুক? যে রিকশা চালায়, সে আশরাফুল মাখলুক না? ইনসান হিসেবে যারা আছে সবাই আশরাফুল মাখলুক। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দয়া মায়া করিয়া আমাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া দুনিয়ায় পাঠাইল। আমাকে যদি ইচ্ছা করত কুকুর বানাইতে পারত, আমাকে ইচ্ছা করলে সাপ বিচ্ছু বানাইতে পারত, আমাকে ইচ্ছা করলে গাছপালা তরুলতা বানাইতে পারত। তা না করিয়া আমার দয়ার মাসুক এত মায়া করিয়া আমাকে মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাইল। এই ঋণ কিভাবে শোধ করব? ও বাবারে, এই আশরাফুল মাখলুকাত যে আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, কারণ তো অবশ্যই আছে। একদিন আমরা কারণ খুঁজলাম না, গরুর রশিটা ধরিয়া আমি একদিনও ভাবলাম না
যে আমি আশরাফুল মাখলুক, আর আমার এই গৃহপালিত পশুটাও তো একটা মাখলুক। আমাকে আশরাফুল মাখলুক কেন বানাইল, আর একে যে কেন পশু বানাইল, তা একবারও খুঁজে দেখলাম না, একবারও চিন্তা করলাম না। করতে হবে। এই জন্য যে একটু আগে বলে গেছি, যেমন শেখ দুরশি সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সে যে সদাই সার করিও সেই কাজ, নইলে পাইবা লাজ বিচার সময়। ওরে সাজিয়া মানুষের সাজ, করো যদি পশুর কাজ। সাজিয়া মানুষের সাজ, করো যদি পশুর কাজ, নিশ্চয় স্থান হইবে পশুর জায়গায়। সে যে সদাই সার করো রে সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুক বানাইল, এই মানুষ বানাইল। মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মেসেজ দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে মানুষের ভিতরে আমি 4টা শ্রেণীতে বিভক্ত করেছি। এই মুসলমানের ভিতরে আমি 4টা শ্রেণীতে বিভক্ত করে দুনিয়ায় রেখেছি। 4 শ্রেণীর 1 নম্বরে হইল নবীগণ। 1 নম্বরে কি? নবীগণ। 2য় নম্বর হইল সিদ্দিক। 3য় নম্বর হইল শহীদ। 4র্থ নম্বর হইল সালেহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিশেষ করে পছন্দ করেছেন, তার প্রতিনিধিত্ব হিসেবে নিয়োজিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন। 1 লাখ কি 2 লাখ 2,24,000 পয়গম্বর নবী ও রাসূল এই পৃথিবীতে আগমন হয়েছে। ঠিক না? 2য় নাম্বার হইল সিদ্দিক। এদের পরিচয় জানতে হবে না হয় আমাদের ঘুমর ঠিক হবে না, সঠিক রাস্তা খুঁজে পাবো না রে বাবা। এই 2য় নাম্বার হইল সিদ্দিকী। এই সিদ্দিকী কারা? যারা এই নবীগণের উম্মতের ভিতর থেকে, কারা? এই নবীগণের উম্মতের ভিতর থেকে যারা মারিফতের ইলমে কামিয়াবি অর্জন হয়েছে, তাদেরকে বলা হয়েছে সিদ্দিক। 3য় নাম্বার হইল শহীদ। শহীদ কারা? যারা দ্বীন এবং ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করেছে। 4র্থ নাম্বার হইল সালেহীন। সালেহীন হইল যারা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব শরীয়তের পাবন্দি মেনে চলে, শরীয়তের পরিপূর্ণ পাবন্দি হইয়া থাকে, তারা হইল সালেহীন। কয় নাম্বার? কথা বলে কয় নাম্বার? বাবার দুঃখের বিষয় হইল আমাদের ক্লাস এখন আমরা বুঝি না। 1 নম্বরে কি? নবীগণ। কি? নবী। 2য় নম্বর কারা? সিদ্দিকীন। সিদ্দিকীন কারা? যারা মারিফতের ইলমে নিজেদেরকে কামিয়াবি অর্জন করেছে, তাকে অবলম্বন করেছে, তাদেরকে বলা হয়েছে সিদ্দিকীন। আচ্ছা, যে ছেলেটা 5ম শ্রেণীতে পড়ে, তাকে যদি মাস্টার্সে একটা প্রশ্ন করা হয়, সে উত্তর দিতে পারবে? বুঝবে? বুঝে বলেন, বুঝবে কিনা? এখন সালেহীন তারা বলতেছে সিদ্দিকীনকে যে ওই লোকগুলো সব বেলায়েত, নাজায়েজ, তারা সঠিক পথে নাই, মাজার পূজারী, নানান ভাবে ট্যাগ লাগায়, কাদেরকে?
সিদ্দিকীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বলেছে আমার নবীগণের পরের স্থানই হইল সিদ্দিকীন, এই সিদ্দিকীনকে কে বলে? সালেহ। কারণ তাদের দোষ না, কারণ পঞ্চম শ্রেণীর মাথায় যেটা ধরবে সে তো সেটাই বলবে, তাই না বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যখন শ্রেণী বিন্যাস করে রেখেছেন, ও বাবা রে, নবীগণের উম্মতের ভিতর থেকে কেমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 কি 2,24,000 পয়গম্বর পাঠাইলেন কেন? এই মানুষ সৃষ্টি করার পরে আমার রব্বুল আলামিনকে চিনতো না, জানতো না। এই মানুষ গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, আগুন পূজা করত, পাহাড় পূজা করত না? মানুষ জানতোই না আমার রব, আমার মাসুক আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, মানুষটা জানতো না। আল্লাহ বলে না এখন তাদেরকে পথ প্রদর্শক হিসেবে আমি আমার প্রতিনিধি নিয়োগ করতে হবে, না হয় তারা পথ পাবে না। কেমন কথা? কাকে নিযুক্ত করবে? প্রতিনিধি নিযুক্ত করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমরা কালিমাকে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে বলেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু যখন তাহাজ্জুদ করলো কালিমা শাহাদাত, এই খবর শোনার পরে যখন তিনি লাউহে মাহফুজে গেল, লাউহে মাহফুজে যাওয়ার পরে যেটা দেখলো না তিনি শুধু রাসূল নয়, তিনি হইল আবদুহু ওয়া রাসূলুহু। এখন আব্দুহুর অর্থ কি জানেন? বাবা কথা বলতে হবে আমার সাথে। জানেন আব্দুহু তিনি বান্দা ও রাসূল, তিনি বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। বান্দার আবিধানিক অর্থ কি জানি? বান্দার আবিধানিক অর্থ হচ্ছে গোলাম। কি বাবারে, খেলাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। ইসলাম কিন্তু সাধারণ জিনিস নয়। শুধু হাফেজ হইলাম তার মানে মুসলমান নয়, কোরআন পড়লে আলা কিন্তু মুসলমান নয়, জুব্বা পড়লে আলা কিন্তু মুসলমান নয়। মুসলমান হইল অন্য আরেকটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা হিসেবে রাসূলকে স্বীকৃতি দিয়েছেন, আর গোলাম রাসূল কি গোলাম আইয়া হইছে না? গোলাম হওয়ার পর দুনিয়ায় পাঠাইছে। কোনটা? গোলাম হওয়ার পরও আবদুহু ওয়া রাসূলুহু, সে আব্দু হওয়ার পরে দুনিয়ায় পাঠাইছে। যাও এখন তুমি দুনিয়ায় যাও। আপনার ঘরে যদি একটা কাজের লোক রাখেন, কাজের মেয়ে, কাজের ছেলে যখন রাখবেন, আপনি অনেক বড় লোক, আপনার সেবা শুশ্রূষা করার জন্য একটি কাজের লোক রেখেছেন। ওই কাজের লোকটা আপনি কি পছন্দ করেন সে কাজের লোকটা জানে না বাবা? জানে। আপনি ভাত শক্ত খান না নরম খায় সে জানে কিনা? সে তো আপনার কাজই করতেছে। আপনি চাই চিনি কম খাবেন না বেশি খাবেন সে জানে কিনা? আপনি কিভাবে চলতে পছন্দ করেন সে জানে কিনা?
আপনি কিভাবে ঘুমাইবেন সে জানে কিনা, আপনি কোন জিনিস পড়তে ভালোবাসেন সে জানে কিনা, জানে না। কারণ সে তো আপনার খেজমতেই নিয়ে যেত। আজকে বলছে যখন একটা এই চাদরটা এনেছে, এখন বলছে না আমি এই কালারটা পছন্দ করি না, আমি অমুক কালারটা পছন্দ করি, সে জানছে না। আমি চাই চিনি কম খাই, সে জানছে না। আমি ভাত নরম খাই, কাজের লোকটা জানে না। আমার বিছানাটা এইভাবে আমি পছন্দ করি, কাজের লোকটা জানছে না। কাজের লোক হইল গোলাম, আমার সব আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পরে যখন বান্দায় পরিণত হয়েছে, যখন বান্দায় উপনীত হয়েছে, ও বাবারে, তখন আল্লাহর সেবা শুশ্রূষায় তিনি ছিল কি ছিল না? কার গোলামি করছে? যদি আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহর কাছে ছিল না। এখন আপনার কাজের লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি তো আব্দুর রহিমের কাজের লোক, আচ্ছা বলো তো আব্দুর রহিম দেখতে কেমন? বলতে পারবে কি পারবে না? আব্দুর রহিম কি পছন্দ করে? বলতে পারবে কি পারবে না? আপনার যত বড় বন্ধুই হোক, আপনার গোপন, আপনার স্পেশাল কোনো কিছু সে জানবে না, পারবে না। যখন আব্দুল হয়েছে, যখন বান্দায় পরিণত হয়েছে, এখন আমার আল্লাহ বলে তুমি যাও, দুনিয়ায় যাও, তুমি আমার রাসূল প্রতিনিধি হিসেবে দুনিয়ায় যাও, যাইয়া আমি আল্লাহকে তুমি চিনেছো, তুমি চিনাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে কইবে? কি হয়েছে? যখন রাসূল বান্দায় পরিণত হয়েছে, যখন সে বান্দার উপরে পেয়েছে, তখন বলে কি আমাকে তো চিনে না। আজকে আগুন পূজা করে, গাছ পূজা করে, গরু পূজা করে, সূরা বাকারা। গাভীর বাচ্চা, আগেকার মানুষ মনে করতো গাভীর বাচ্চা মানে গরু। গাভীর বাচ্চা হইলে তারা সেটাকে অন্যরকম মনে করে। পাহাড় দেখে, বিশাল বড় পাহাড়, এর মনে পূজা কর। গাছ, বিশাল বড় গাছ, পূজা কর। সূর্য দেখেছে উঠলে এত আলো, তারা এই মানে কত শক্তি, পূজা কর। এখন মানুষ জানতো না এও যে একটা মাখলুক, এই সৃষ্টির এরও কেউ সৃষ্টি করছে, ওই স্রষ্টার ভোজ মানুষের ছিল না। ও বাবারে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় নবী পাঠাইলেন, নবীগণ আসার পরে কখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আছে না? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে 1,24,000 পয়গম্বর আসছে শুধু এই কালিমার প্রসারের জন্য। কালিমার প্রসার, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় কিভাবে দেবে? ও বাবারে, আল্লাহ সঠিক ভাবে যদি পরিচয় জানতে হয়, একা একা পরিচয় পাওয়া যাইবে না। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর খলিল উপাধি আছে। এখন কি ভাবছে আপনার আল্লাহর খলিল কেন পরিচয় দিল? কারণ ইব্রাহিম আল্লাহকে চিনে। তুমি যদি আল্লাহকে চিনতে হও তাহলে ইব্রাহিমকে আগে ছিল। ঠিক না? ঠিক। অবাবারে জবান খুলতে হবে। শেষ নবী, আখিরি নবী যখন আসলো,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই খবর যখন আসলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। মানুষ এখন চিন্তা করা আরম্ভ করলো, 1,02,24,000 পয়গম্বর আসার পরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এমন শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার সাথে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর পরিচয় পেয়ে গেছে। আল্লাহ বলে যে আমি 1,02,24,000 পয়গম্বর পাঠাইলাম, আপনার কি অমনোযোগ কষ্ট হয়? শুনবেন? সামনে লড়াচড়া করবেন, এদিক ওদিক তাকাইলে তো বাবা আমার এখানে শুনে থাকবে না। এক জায়গায় বসলে যদি কষ্ট হয় উঠে যাবে, আর যদি একটু সময় দেন, কারণ একটা পরিবেশের ব্যাপার স্যাপার আছে না বাবা। সকল সমাজের একটা তাসির আছে, তাসির ছাড়া একটা দরবারে আসছে একটু গভীর মনোযোগ দেবেন। একটা দরবারে আসলাম, এই গ্রামে এই এলাকায় আজকের কনুষা রাহমাতুল্লাহ আলাইহির সে বড় লোক আছে না? কথা বলেন, আছে না? তার সাথে অনেক মানুষ চলছে না? এখন একটু জিনিস চিন্তা করেন তো, তারাও আজকের আর দুনিয়ায়। আজকে যদি খোঁজ করেন তাদের কবরের অবস্থা, বাবা দেখবেন জঙ্গল হয়ে গেছে। আজকে অনেকের কবর খুঁজে পাবেন না। আর কনুষা রাহমাতুল্লাহ আলাইহির যে কবর, তার উসিলায় আপনারা এখানে শতে শতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। এর কারণটা কি একবার কি চিন্তা আপনি করেছেন? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जिला गाने को दुनिया नहीं है, इबरत की तमाशा नहीं है। দুনিয়াতে আসলাম, সংসার করলাম, খাইলাম, ঘুরলাম, এনজয় করলাম, এক সময় দেখবো সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু পালা। এখন বলে তো আমার তো কোনো গতি নেই, এখন আমি কি করব? বাবারে আপনাকে দুনিয়ার সংসার করার জন্য পাঠায় নাই, আপনার বাড়ি করার জন্য আল্লাহ পাঠায় নাই, আপনার গাড়ি করার জন্য আল্লাহ পাঠায় নাই, আপনাকে বড় ক্ষমতাবান হওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ আপনাকে পাঠাইছে তার ইবাদত করার জন্য। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদত করার জন্যই পাঠিয়েছি। এখন কথা হইল, এত শত শত হাজার হাজার মানুষের ভিতর থেকে এই গ্রামে বসবাস করে, তাদের সাথে চলাফেরা করেছেন। দাদা গেল আর খোঁজ পাইলাম না, দাদি গেল আর খোঁজ পাইলাম না, বংশের কত মানুষ চলে গেল আর খোঁজ পাইলাম না। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, কেন কনুষা রাহমাতুল্লাহ আলাইহির কথা আজকে শুনতে হয়? এই 10 বছর গত হয়ে গেছে, এবার আজকেও তার স্মরণে এখানে এত মানুষ। আবার কিয়ামত পর্যন্ত এই গুণগান চলবে, চলবে না? চলবে, থামবে না। কারণ স্ত্রী বড়, সে দিয়ে বড়গুলা থেকে চলে গেছে, আজকে মানুষ মনেই করে না, করে না। ওরে দুনিয়া পরে থাকবে বাবা, আমরা কেউ থাকব না, সবাই
মোদের ভুলে গো যাবে মুর্শিদ আপনি বইলেন না আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad ore kene koro bari bari ও বাবা এই বাড়ি তো তোমার নয় যেই বাড়িতে থাকবার মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। তাহলে এত মানুষের ভিতর থেকে যে আজকে কোন রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ কেন হয় জানা দরকার আছে না নাই বাবা? আছে। আজকে আপনি যদি দুনিয়া থেকে চলে যান, যাদের সাথে ওঠা বসা করেন, যাদের সাথে চলাফেরা করেন, কয়েকদিন পর তারাই আপনাকে ভুলে যাবে। যাবে না? মনে রাখবে না। আচ্ছা, আপনার এই বয়সে বলেন তো আপনার বাবার কথা কয়বার স্মরণ করছেন আজকে? একবারও? সপ্তাহে করছেন? মাসে? এখন নিজেরই তো চিন্তা, আমি কখন চলে যাব। আপন কে? আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন ওয়ান তানফাকুম আরহামুকুম ওয়া আলা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি। ও বাবারে, আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যার জন্য মানুষকে ঠকাও, যার জন্য মানুষের হক নষ্ট করো, যার জন্য তুমি যা করো দুনিয়ায়, তার আগে হই তোমার আপন নয়। কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আসবে? কোরআন মানি না এখন। তাইলে কথা হইল কেমন কথা রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি শিক্ষা হইল? কিসের জন্য আমরা দুনিয়ায় আসলাম? কেমন হাজার হাজার মানুষের ভিতর থেকে এই একটা লোকের আজকে 10 বছর পর আজকে আপনারা আসছেন, তার নাম স্মরণে কেমন কি কর্ম কি কাজ করেছে, তার মানে বোঝা গেল এই 8-10 জনে যেটা করেছে তার থেকে সে আলাদা কিছু করেছে। ঠিক না ঠিক? ওরে খোদা করবো খোদা নহে, খোদা করবো খোদে নহে, খোদা হয় একজন, নাম কাম এক হবে কথা কেমন? খোদা করবো খোদে নহে, খোদা হয় একজন, নাম কাম এক হবে এ কথা কেমন? ওই নামের সাথে বস্তু যদি করো নিরীক্ষণ, নামের সাথে বস্তু যদি করো নিরীক্ষণ, সাফল্য জিন্দিগি তোমার না হবে মরণ। সুবহানাল্লাহ। বাবারে এমন একটা কর্ম করেছে, শুধু নাম ডাকে নাই, নাম ওই নামের সাথে বস্তু নিরীক্ষণ করেছে। ওই বস্তু যদি তুমি নিরীক্ষণ করো, আর মরণ হবে না। কেমন মরণ হবে না? আজকে দেখো রে বাবা, এমন নামের বস্তু এমন নিরীক্ষণ করেছে, যেই নিরীক্ষণের কারণে আজকে এত বছর পরে, হাজার হাজার শত শত বছর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করে কি করে না? করে। ও বাবা দেখেন, এমন নামের সাথে বস্তু নিরীক্ষণ করেছে,
খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম স্মরণ করে কি করে না? আবার দেখেন নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে কি করে না? কেন কেন এত বছর পরেও যে তাদের নাম স্মরণ হয়, কারণ কি? কি কারণ? একটা কর্মটা হচ্ছে কি, শুধু নাম না, নামের সাথে বস্তু নিরীক্ষণ করতে হবে। ও বাবা, যে দেখেন জিটকা শরীফে দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বছর চলে গেছে, আজকেও তার নাম। আবার দেখেন এই কনুশা রাহমাতুল্লাহ আলাইহি এত বছর যাওয়ার পরেও তার নাম স্মরণে আজকে আপনারা এখানে এসে বসেছে। কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে, নাম স্মরণ করতেই হবে। সে কিন্তু সে অমর, সেই জন্য। ঠিক না ঠিক? বুঝতে কষ্ট হয় বাবা? সহজ না? এখন আমি যখন চলে যাব, আমাকে কেউই মনে করবে না। করবে? কেন? কিসের জন্য তাকে স্মরণ করে? কারণ আর 100 মানুষের যে তার কর্মটা একটু আলাদা ছিল, অস্বীকার করা যাবে না। কত হাইব্রিড লোক এই দুনিয়া থেকে চলে গেছে, আজকে তার কবর উপরে গরু বাঁধে কি বাঁধে না? কত বড় লোক, ক্ষমতা সম্পন্ন, যদি আপনারা দেখতেন তাকে সালাম থেকে বাধ্য, দুনিয়া থেকে নাই, তার কবরে গরু, হাঁস, মুরগি, ছাগল হাঁটে কি হাঁটে না? আর এই কবরটাকে যে এত যত্ন করা হইতেছে, কারণ তো আছে বাবা। এই কারণ যদি খুঁজতে হয়, তাহলে আল্লাহ ওয়ালার কাছে আইতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যে ওই 4টা শ্রেণী বিভক্ত করে রেখেছেন, তার ভিতর থেকে যখন ওই সিদ্দিকীনের মধ্য থেকে একজন সিদ্দিকীন হইল ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি নাম শুনছে? শুনছি। কে? তার পরিচয় কি? গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ কিবলাকে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, আমার মুরিদগণ, তোমাদের কাছে একটা খবর জানাই। খবরটা হইল, কালকের ফজরের সময় যে যারা আমার পিছে সালাত আদায় করবে, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিবে। কিন্তু শর্ত আছে, খবরদার কার কাছে বলা। এখন সবাই যখন শর্ত দিছে মুর্শিদ, শর্ত যখন পাওয়ার পরে সবাই চুপচাপ, রাত্রে আর ঘুম নাই। মুর্শিদ বলেছে, তার পিছনে যদি আজকে ফজরের সালাত আদায় করি, তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যাব। ঘুম নাই, ঘুম নাই, কখন ফজরের আজান দেবে যেন সালাত মিস না হয়। আর আমার গরিবের আওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার ঘুম নাই। চিন্তা করে রে ও দুনিয়ার মানুষ, আমি একা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি জাহান্নামে যাই, আমার কারণে যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, তাই এই জান্নাত আমার লাগবে না, আমি হাজার হাজার মানুষকে নিতে চাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আর ঘুম নাই। যখন রাত্র একটু গভীর হয়েছে, রওনা হয়েছে, এখন ডাকতেছে, ও ভাই
সব সম্পদ শোনো কি আজকে যখন আমার মসজিদ কেবলার পিছনে সালাত আদায় করবা বিনা হিসেবে জান্নাত জান্নাত জান্নাতে দাওয়াত সারা রাত তার তো বলছে যে কেউ বললে জাহান্নামী হবে কিন্তু সে জাহান্নাম ভয় পাইছে এখন ফজরের সালাতের আযান তার মাইমুরিদান সবাই উপস্থিত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হিসেবে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে সবাই দেখে পিছনে চেয়ে দেখে যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দেখি না আর কিছু বলে নাই পীরের পরীক্ষা বড় কঠিন আর দেখে না সালাত আরম্ভ হয়ে গেছে সালাত যখন শেষ করেছে শেষ ব্যক্তিটাই ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরানোর পর যখন পিছনে তাকাইছে তাকাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মসজিদের বোঝার আর বাকি এই কাম কেরা করতে পারে ইমাম হওয়া তুমি সহজ সালাত ছেড়ে রাখতে বাবা মাইনুদ্দিন তোমার এত দেরি হইল কেন কারণ কি কোথায় ছিলাম এত মানুষ কেন আমি তো নিষেধ করেছিলাম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাজির করে ফেলেছে ও মুর্শিদ আমি একা মাইনুদ্দিন যদি জাহান্নামে যাই আমার উসিলায় যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায় তাহলে আমি একা কিভাবে ওই জান্নাতি হইয়া আমার কি লাভ হবে ওসমান হারুনের বোঝা হয়ে গেছে যে আমার পিছনে যারা আছো তার মানে কার কাছে আমার এই দায়িত্বটা দেওয়া আমি তো আমার চিন্তাই করলাম আমার চিন্তা থেকে বেরিয়ে আসলো কে একজনই সেই জনকে না গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিল খেলাফত দেওয়ার পরে বলে মাইনুদ্দিন তুমি এখন থেকে চলে যাও মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি কোথায় যাব বলে যাও যাও তুমি মক্কা মদিনায় চলে যাও খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীরের হুকুম অনুযায়ী রওনা দিলেন রওনা দেওয়ার পরে যখন কাবা ঘরের সামনে গেল কাবা ঘরের সামনে যাইয়া ডাক দিয়েছে আমার কাবার মালিক আমি কাবা দেখতে আসি নাই আমি এই কাবার মালিককে দেখতে এসেছি সুবহানাল্লাহ কাবা না আমি কাবার মালিককে দেখতে এসেছি আচ্ছা তার চিন্তা কি ছোট এখন দেখতেছে আমি কাবার মালিককে খুঁজি আমি কাবা দেখলে আমার মন ভরবে না তাওয়াফ করেছে তাওয়াফ করার পরে যখন নিদ্রায় গেল যখন আল্লাহর হুকুম অনুযায়ী তার কাছে ইলহাম আসলো মাইনুদ্দিন তুমি তো আমার জন্য এসেছো তুমি আমার জন্য যখন এসেছো বলো তুমি কি চাও তুমি তিনটা জিনিস আমার কাছ থেকে চেয়ে নিয়ে যাও খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক নম্বরে বলে আল্লাহ ও মাশরুর তুমি আমাকে মাইনুদ্দিনকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও